দুর্নীতি সন্ত্রাস নিয়নে ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়। যে বা যারা অপরাধে লিপ্ত হবে তাকে আপনারা অপরাধী হিসেবে বিবেচনা করবেন। আমিও কাজ করছি জনগণের জন্য, আমিও কাজ করছি রাষ্ট্রের জন্য। আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটি বেটার বাংলাদেশ তৈরি করা। পুলিশ প্রশাসনকে সরকারের আয়না হিসেবে বিবেচনা করা হয়, সুতরাং পুলিশ প্রশাসন সফল হতে কার্যত সেটা সরকারের সফল হতে হিসাবেই বিবেচিত হয়। একটি শক্তিশালী, জবাবদিহিমূলক, আইনসম্মত এবং জনবান্ধব রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে আপনাদের ভূমিকা অনস্বীকারযোগ্য। সরকার দুর্নীতি, সন্ত্রাস এবং দুঃশাসনের বিরুদ্ধে আমরা আপোষ করতে চাই না। আমি পরিষ্কারভাবে আপনাদের সামনে আজকের এই অনুষ্ঠানে বলতে চাই যে দুর্নীতি সন্ত্রাস নিয়নে ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়। যে বা যারা অপরাধে লিপ্ত হবে তাকে আপনারা অপরাধী হিসেবে বিবেচনা করবেন। আপনারা দায়িত্ব পালন করবেন রাষ্ট্র এবং জনগণের কল্যাণে। একটু আগে আমি বলেছি, জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক হবে আইনগত এবং মানবিক। যে জিনিসটা গতকাল বোধহয় একাধিকবার আমি জোর দিয়েছিলাম, জনগণের সঙ্গে সম্পর্কটা কি হতে হবে। আমাদের দেশের জনগণ সরকারকে কিভাবে দেখে বা মূল্যায়ন করে, এর অনেকটাই কিন্তু নির্ভর করে আপনাদের আচরণের উপরে, বিশেষ করে মাঠ পর্যায়ে যারা আপনারা কাজ করেন, আপনাদের আচরণের উপরে, কার্যক্রমের উপরে। সুতরাং রাষ্ট্র আপনাদের কাছে সততা, দক্ষতা, সেবা, ন্যায়প্রণতা, পেশাদারিত্ব ও মানবিকতা অবশ্যই আশা করে। আমরা এই মুহূর্তে এই ঘরে যারা বসে আছি, বাংলাদেশের 20 কোটি মানুষের তুলনায় আমরা কিন্তু সবাই প্রিভিলেজড। কিন্তু কোনো না কোনো ভাবে আমরা প্রত্যেকেই প্রিভিলেজ, অনেকের থেকে অনেক কোটি গুণ বেশি প্রিভিলেজ। যেহেতু আমরা প্রিভিলেজড, আসুন না আমরা চেষ্টা করি কিছুটা হলেও যদি কম প্রিভিলেজ নেই, তাতে যদি কিছুটা আমরা প্রত্যেকে যদি একটু একটু করে ছাড় দেই, তাহলে কিন্তু অনেক বড় ছাড় হবে। কাজেই আজকে এই পুলিশ সপ্তাহ উপলক্ষে আপনারা যেরকম আপনাদের বিষয়গুলো উপস্থাপন করেছেন, সরকারের পক্ষ থেকে আমিও শুধু প্রধানমন্ত্রী হিসেবে নয়, যেহেতু আপনিও সরকারের জন্য কাজ করছেন, এই মুহূর্তে আমিও সরকারের জন্য কাজ করছি, সেজন্য আমি আপনাকে আমার একজন সহকর্মী হিসেবে কনসিডার করতে চাই। আপনার কাজ হচ্ছে জনগণের জন্য, আপনিও কাজ করছেন রাষ্ট্রের জন্য, আমিও কাজ করছি জনগণের জন্য, আমিও কাজ করছি রাষ্ট্রের জন্য। আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটি বেটার বাংলাদেশ তৈরি করা।